নমস্কার বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি এই জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন না, আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চায়। হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আপনি নিশ্চয়ই জানেন, আমরা পবিত্র বাইবেলের প্রত্যেকটা পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমরা বর্তমানে যে পুস্তকটি নিয়ে আলোচনা করছি সেটি হলো বাইবেলের নতুন নিয়মের অন্তর্গত প্রথম তিমথিয় পুস্তক। এই পুস্তকটি হচ্ছে একটি পত্র যা সাধু পৌল তার সন্তান তুল্য তিমথিয়ের উদ্দেশ্যে লিখেছিলেন। নতুন নিয়মে সাধু পৌল রচিত একাধিক পত্র আমরা পেয়ে থাকি। এই পত্রগুলিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। এর একটি ভাগে আসে বিভিন্ন খ্রিস্টীয় মণ্ডলীকে লেখা তার পত্রগুলি, যেমন রোমিও, করিন্থীয়, ইফিসীয় ইত্যাদি। আর অন্য ভাগে আসে কোনো ব্যক্তি বিশেষকে লেখা তার পত্রগুলি, যেমন প্রথম ও দ্বিতীয় তিমথিয়, তিত ইত্যাদি। আমরা প্রথম তিমথিয় পুস্তকের ভূমিকা আলোচনা করতে গিয়ে জেনেছিলাম যে প্রথম ও দ্বিতীয় তিমথিয় এবং তিত পুস্তকগুলিকে একত্রে পালকীয় পত্র বলা হয়। এই তিনটি পত্রেই সাধু পৌল মণ্ডলী স্থাপন ও পরিচালনার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। এই অনুষ্ঠানের গত পর্বে আমরা প্রথম তিমথিয় পুস্তকের প্রথম অধ্যায়ের 10 পদ পর্যন্ত আলোচনা করেছিলাম। এই অংশে সাধু পৌল মূলত তিমথিয়কে অশুদ্ধ ঐশ্বরীয় মতবাদের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। সেই সময় অনেকে বিভিন্ন ধরনের ভ্রান্ত শিক্ষা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তুলছিল। সাধু পৌল তিমথিয়কে মনে করিয়ে দিয়েছেন যে প্রেরিতেরা যে সুসমাচার প্রচার করেছেন, খ্রিস্টের সেই সুসমাচার ছাড়া আর কোনো শিক্ষা হতে পারে না। এই অংশে সাধু পৌল আরও বলেছেন যে ব্যবস্থা মানুষকে তার পাপ থেকে মুক্ত করতে পারে না, কিন্তু ব্যবস্থা দ্বারা মানুষ তার পাপ সম্বন্ধে অবগত হয়। আজকের পর্বে আমরা সাধু পৌলের কিছু ব্যক্তিগত সাক্ষ্য সম্বন্ধে আলোচনা করব। এই সাক্ষ্যগুলি আমরা এই পুস্তকের প্রথম অধ্যায়ের পরের পদগুলিতে উল্লিখিত হতে দেখি। আসুন আমরা 11 পদ থেকে আমাদের আলোচনা শুরু করি। আমি পাঠ করব প্রথম তিমথিয় তার প্রথম অধ্যায় 11 পদ। আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন আর দেখুন, লেখা আছে, ইহা পরমধন্য ঈশ্বরের সেই গৌরবের সুসমাচারের অনুযায়ী যে সুসমাচার আমার নিকটে গচ্ছিত রহিয়াছে। এই পত্রী সেই অনন্য উক্তিগুলোর একটি যা সাধু পৌল এই তরুণ প্রচারকের উদ্দেশ্যে লিখেছেন। এই ধরনের উক্তি আমরা বিভিন্ন মণ্ডলীর উদ্দেশ্যে লেখা তার পত্রগুলিতে কিন্তু দেখতে পাই না। এই কথাটা এইভাবে বলা যেতে পারে, যদি একটু ঘুরিয়ে বলি, ধন্য ঈশ্বরের মহিমাময় সুসমাচার অনুসারে যা আমার উপরে অর্পিত হয়েছে। এটা কত আশ্চর্য সুন্দরভাবে প্রকাশ করা হয়েছে। এরপরে 12 পদে তিনি বলছেন, আসুন দেখি, লেখা আছে 12 পদ, যিনি আমাকে শক্তি দিয়াছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশুর ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। প্রভু খ্রিস্ট যিশুর ধন্যবাদ করিতেছি। এই কথা বলে সাধু পৌল খ্রিস্টের প্রভুত্বের উপরে গুরুত্ব দিয়েছেন। তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করেছেন। আজকের দিনে পরিচর্যার ধারণাটি অনেকটাই ভুলভাবে বোঝানো হয়।
আসলে সব বিশ্বাসী হচ্ছে পরিচর্যার অন্তর্ভুক্ত। যদি কেউ ঈশ্বরের সন্তান হন তবে তিনি এর বাইরে নন। এখানে সাধু পৌল যে শব্দটি ব্যবহার করেছেন সেটা একই শব্দ যা তিনি পরিচারকের বিষয়ে ব্যবহার করেছেন। অর্থাৎ প্রত্যেক বিশ্বাসী প্রভু যীশু খ্রিস্টের একজন পরিচারক। সাধু পৌল ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ছিলেন যে তিনি তাকে একজন প্রচারক রূপে পরিচর্যায় নিযুক্ত করেছিলেন। প্রতিটি বিশ্বাসীরই প্রভুর জন্য কিছু না কিছু সেবা করার দায়িত্ব রয়েছে। সাধু পৌল নিজের বিষয়ে সাক্ষ্য দিয়ে 13 পদে বলছেন। আসুন দেখি সাধু পৌল বলছেন 13 পদ, প্রথম অধ্যায়, 1 তিমথিও 1 অধ্যায় 13 পদ। যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। পূর্বে আমি ধর্মনিন্দক ছিলাম। সাধু পৌল এখানে এক ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন। তিনি স্বীকার করেছেন যে তিনি একসময় ঈশ্বর নিন্দাকারী ছিলেন। তিনি প্রভু যিশুর নিন্দা করেছিলেন এবং তাকে ঘৃণা করতেন। আমি মনে করি প্রভু যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন এবং অন্যদের সাথে তিনিও তাকে উপহাস করেছিলেন। সাধু পৌল আরও বলেছেন যে তিনি শুধু ঈশ্বর নিন্দাকারী ছিলেন তা নয়, তিনি একজন উৎপীড়নকারীও ছিলেন এবং তিনি মণ্ডলীকে আঘাত করেছিলেন। কিন্তু দয়া পাইয়াছি। যখন সাধু পৌল তার পরিত্রাণের কথা বলতেন তখন তিনি স্পষ্টভাবে উল্লেখ করতেন যে তিনি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা উদ্ধার পেয়েছিলেন। এটি শুধুমাত্র ঈশ্বরের করুণা ছিল যা তাকে পরিচর্যায় নিযুক্ত করেছিল। কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। প্রথম জীবনে এটাই ছিল সাধু পৌলের অবস্থা। আর খ্রিস্টে আসার আগে আমাদের সবার অবস্থা এইরকমই হয়। 14 পদে সাধু পৌল বলছেন, দেখুন লেখা আছে 14 পদ, আর আমাদের প্রভুর অনুগ্রহ খ্রিস্ট যিশুর সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেম সহকারে অতি প্রচুর রূপে উপচিয়া পড়িয়াছে। সাধু পৌল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা পরিত্রাণ লাভ করেছিলেন, যিনি তাকে খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস ও প্রেমের পথে নিয়ে এসেছিলেন। আবারও বলছি, এই গুণগুলোই সবসময় একজন বিশ্বাসীর জীবনে প্রকাশ পাবে। 15 পদ, আসুন দেখি লেখা আছে 15 পদ, এই কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। এটি পবিত্র শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, কারণ এটি নিশ্চিত করে যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন। তিনি কেবলমাত্র সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক হতে এই জগতে আসেননি, যদিও তিনি নিঃসন্দেহে তাই ছিলেন। তিনি কেবল নৈতিকতার আদর্শ স্থাপন করতেও আসেননি, যদিও তিনি সেটাও করেছেন, কিন্তু তার প্রধান উদ্দেশ্য ছিল পাপীদের উদ্ধার করা। আপনি যখন সাক্ষ্য দেন, এটা নিশ্চিত করুন যে আপনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না যে আপনি কত অসাধারণ বা আপনি জীবনে কি অর্জন করেছেন, বরং বলুন আপনি একজন পাপী ছিলেন এবং খ্রিস্ট যিশু আপনাকে উদ্ধার করেছেন। এটাই হলো সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়। তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। যখন সাধু পৌল বলছেন যে তিনি পাপীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন, তখন তিনি বাড়িয়ে কিছু বলছেন না, তিনি কোনো অলংকারপূর্ণ বক্তৃতাও দিচ্ছেন না, তিনি সত্য কথাই বলছেন। তিনি সত্যি পাপীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন। তিনি প্রভু যিশুর নিন্দা করেছিলেন এবং প্রকাশ্যে তাকে উপহাস করেছিলেন। সাধু পৌল বলেছেন, কিন্তু আমি পরিত্রাণ লাভ করেছি। প্রভু যিশু পাপীদের উদ্ধার করতে এসেছিলেন। আর যদি আপনি মনে করেন যে আমি খুবই পাপী, খ্রিস্ট হয়তো আমাকে রক্ষা করতে পারবেন না, তাহলে আপনি ভুল করছেন। কারণ সাধু পৌল ছিলেন পাপীদের অগ্রগণ্য এবং তিনিও পরিত্রাণ লাভ করেছেন। সুতরাং আপনি যদি সত্যিই চান, তাহলে আপনিও উদ্ধার পেতে পারেন। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার হাতে। আপনি শুধু খ্রিস্টের দিকে ফিরে আসুন, বাকি কাজ তিনি নিজে করবেন। তিনি বিশ্বস্ত। সাধু পৌল বলছেন, আসুন দেখি 16 পদে লেখা আছে, কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যে যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাতে আমি
তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। তিনি বলছেন, কিন্তু এই জন্য দয়া পাইয়াছি। দেখুন, একজন পরিচর্যাকারী ও প্রচারক হওয়ার জন্য তার ঈশ্বরের দয়ার প্রয়োজন ছিল। যদি ঈশ্বরের দয়া না থাকতো তবে তিনি এই দায়িত্ব পালন করতে পারতেন না। যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাতে সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাতে বিশ্বাস করিবে। সাধু পৌল বলছেন, তিনি কেবল সুসমাচারের একজন প্রচারক নন, কিন্তু তার একটি উদাহরণও। এবারে আমরা সেই পদটি পেয়ে থাকি যা আমাদের হৃদয়কে স্পর্শ করে। 17 পদ আসুন দেখি, আমরা পড়ি। আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে একসঙ্গে পড়ুন। 1 তিমথিও তার 1 অধ্যায় 17 পদ। যিনি যুগ পর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তাহারই সমাদর ও মহিমা হোক, আমেন। সাধু পৌল এই অসাধারণ প্রশংসা গীত উচ্চারণ না করে আর এগোতে পারলেন না। যুগ পর্যায়ের রাজা কে? তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আর প্রভু যীশু কে? তিনি হচ্ছেন একমাত্র ঈশ্বর। তাই কেউ যেন এটা না বলে যে প্রভু যীশু ঈশ্বর, এই শিক্ষা সাধু পৌল দেননি। সাধু পৌল যীশুকে মাংসে মূর্তিমান ঈশ্বর বলে বিবেচনা করেছেন, এবং এখানে তিনি তার অপূর্ব সাক্ষ্য প্রদান করছেন। এর পরের অংশে অর্থাৎ 18 পদ থেকে সাধু পৌল তিমথিওকে আরও কিছু বিশেষ উপদেশ দিয়েছেন। আমরা সেই আদেশগুলি নিয়ে এবারে আলোচনা করব। আসুন দেখি 18 পদে সাধু পৌল কি বলছেন। বৎস তিমথিও, তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পারো। বৎস তিমথিও, আমি তোমার নিকটে এই আদেশ সমর্পণ করিলাম। যদিও তিমথিওকে লেখা সাধু পৌলের এই পত্রটি অত্যন্ত বাস্তবসম্মত এবং স্থানীয় মণ্ডলীর বিষয় ও তিমথিয়ের দায়িত্ব সম্পর্কিত, তবুও এটি আরও একটি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করে। এটা সাধু পৌল ও তিমথিয়ের মধ্যেকার গভীর ও অপূর্ব ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ করে। এই পত্রটি শুধু সাধারণ নির্দেশই নয়, বরং এটি হচ্ছে সেবা কার্যে নিয়োজিত এক তরুণের প্রতি সাধু পৌলের ব্যক্তিগত আদেশ এবং দায়িত্ব অর্পণের বার্তা। বৎস তিমথিও, তিনি ছিলেন সাধু পৌলের আত্মিক সন্তান। সাধু পৌল তাকে খ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন। তোমার বিষয়ে পূর্বকার সকল ভাববাণী অনুসারে, সাধু পৌলের সত্যিকারের আত্মিক বিবেচনা শক্তি ছিল, এবং স্পষ্টতই ঈশ্বর তাকে এই তরুণকে সঙ্গে নেওয়ার এবং আদিম মণ্ডলীতে যে স্থান তিনি অধিকার করেছিলেন তা গ্রহণ করার অনুমতি দেওয়ার জন্য পরিচালিত করেছিলেন, যেন তুমি সেই সকলের গুণে উত্তম যুদ্ধ করিতে পারো। আপনার হৃদয় সম্পূর্ণভাবে তাতে নিবেদিত না থাকলে, যদি আপনি সত্যিকারের কোনো কারণের জন্য যুদ্ধ না করেন এবং বিজয় অর্জনের সংকল্প না রাখেন, তবে কখনোই যুদ্ধ করা উচিত নয়। একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে তিমথিয়ের একটি প্রকৃত শত্রু ছিল। তিনি আত্মিক যুদ্ধে জড়িত ছিলেন। সাধু পৌল চেয়েছিলেন যে তিনি একটি উত্তম যুদ্ধ করুন এবং অন্যদের মতো বিশ্বাসকে ধ্বংসের পথে নিয়ে না যান। 19 পদে তিনি বলছেন, দেখুন লেখা আছে 19 পদ, যেন বিশ্বাস ও সৎসংবেদ রক্ষা করো। সৎসংবেদ দূরে ফেলাতে কাহারও কাহারও বিশ্বাসরূপ নৌকা ভগ্ন হইয়াছে। কিছু মানুষ যেমন বিশ্বাস করে খ্রিস্টীয় জীবনযাপন এতটা সহজ নয়। এটি সবুজ বাতি জ্বললে হাঁটা এবং লাল বাতি জ্বললে থেমে থাকার মতো সরল নয়। আমরা জটিল ব্যক্তিত্বের অধিকারী, এবং সাধু পৌল বলছেন যে আমাদের সবথেকে বড় বিপদ হলো আমাদের মানবীয় অসঙ্গতি ও ব্যর্থতা। আমি ধরে নিচ্ছি যে আপনি কোনো দূরবর্তী কল্পনার রাজ্যে বাস করছেন না। কয়েকজন খ্রিস্ট বিশ্বাসী মনে করেন যে তারা সব কিছুর ঊর্ধ্বে, পৃথিবীর ধোঁয়া ধুলার বাইরে অনেক উপরে আছেন। কিন্তু আমাদের মধ্যে যারা আজ শহরের ফুটপাত দিয়ে হাঁটাচলা করছি, সাধারণ মানুষের সঙ্গে মিশছি, জগতের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, আমরা বুঝতে পারি যে আমাদের জীবনেও অসঙ্গতি ও ব্যর্থতা রয়েছে। আমাদের মুখোমুখি হওয়া আসল বিপদ হলো আমাদের বিশ্বাসকে আমাদের ব্যর্থতার সঙ্গে মানিয়ে নেওয়া।
দেখুন 20 পদে লেখা আছে, তাহাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্দার রইয়াছে, আমি তাহাদিওকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম, যেন তাহারা শাসিত হইয়া ধর্মনিন্দা ত্যাগ করিতে শিক্ষা পায়। তাহাদের মধ্যে হুমিনায় ও আলেকজান্দার। সাধু পৌল তার সময়ের দুজন ধর্মনিন্দুকের উদাহরণ দিয়েছেন। তিনি তাদের সম্পর্কে শাস্ত্রের অন্যান্য স্থানে উল্লেখ করেছেন এবং তাদের উভয়ের বিষয়েই খুব ভালো কিছু বলেননি। 2 তিমথিও 4:14 পদে তিনি বলেছেন, আলেকজান্দার কাংসকার আমার বিস্তর অপকার করিয়াছে, আমি তাহাদিওকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম। এই লোকেরা ব্যর্থ হয়েছিল, তারা ছিল ধর্মনিন্দুক, এবং সাধু পৌল এমন একটি সেবা কার্যের পরিচালনা করেছিলেন যা আমার মনে হয় শুধুমাত্র একজন প্রেরিতের পক্ষে সম্পাদন করা সম্ভব। আমি তাহাদিওকে শয়তানের হস্তে সমর্পণ করিলাম। এটি এমন কোনো বিষয় নয় যা আজ আমরা মণ্ডলীর শৃঙ্খলা বা বহিষ্কারের অধীনে রাখতে পারি। এটি সাধু পৌলের অধিকার ও অবস্থান অনুযায়ী একজন প্রেরিত হিসেবে করা কাজ। তিনি এই লোকেদের শয়তানের হস্তে সমর্পণ করেছিলেন। আমরা এর আরেকটি উদাহরণ 1 করিন্থীয়দের পত্রে দেখতে পাই, যেখানে সাধু পৌল লিখছেন, আমি দেহে অনুপস্থিত হইলেও আত্মাতে উপস্থিত হইয়া যে ব্যক্তি এই প্রকারে সেই কার্য করিয়াছে, উপস্থিত ব্যক্তির ন্যায় তাহার বিচার করিয়াছি। আমাদের প্রভু যিশুর নামে তোমরা এবং আমার আত্মার সমাগত হইলে আমাদের প্রভু যিশুর পরাক্রম সহকারে তাদৃশ্য ব্যক্তিকে মাংসের বিনাশার্থে শয়তানের হস্তে সমর্পণ করিতে হইবে, যেন প্রভু যিশুর দিনে আত্মা পরিত্রাণ পায়। 1 করিন্থীয় 5:3-5 পদ। এটি এমন একটি অধিকার যা প্রেরিতদের ছিল, কিন্তু আজ আমাদের নেই। কোনো ব্যক্তিকে শয়তানের হাতে সমর্পণ করার অধিকার আমাদের নেই, তবে প্রেরিতদের ছিল। সাধু পিতরও এটি প্রয়োগ করেছিলেন। আমি মনে করি যদি আমরা অননীয় ও সাফিরার সঙ্গে কথা বলতে পারতাম, তারা আমাদের পিতরের একজন প্রেরিত হিসেবে তার অধিকার সম্পর্কে কিছু বলতে পারত। 1 তিমথিও 1 অধ্যায়ের শেষে এসে আমরা আজকের আলোচনা শেষ করব। আমাদের আগামী পর্বের অধ্যয়নে আমরা এই পুস্তকের 2 অধ্যায়ের প্রথম কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় আমরা মূলত 2টি বিষয় লক্ষ্য করেছি। প্রথমত, সাধু পৌল তার নিজের বিষয়ে সাক্ষ্য দিয়ে বলেছেন যে তিনি এক সময় ধর্মনিন্দুক ছিলেন। তিনি মণ্ডলীর তাড়নাকারী ও অপমানকারী ছিলেন, কিন্তু প্রভু যিশু তার প্রতি দয়া করেছিলেন এবং তাকে তার পরিচর্যা কাজে নিয়োগ করেছিলেন। দ্বিতীয়ত, সাধু পৌল তিমথিওকে আদেশ দিয়ে বলেছেন যে তাকে একজন উত্তম যোদ্ধার মতো ব্যবহার করতে হবে এবং তিনি যেন তার বিশ্বাস ও সৎসংবেদ রক্ষা করেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। জীবন্ত বাক্য আমাদের জন্য তিনি দিয়েছেন, যেন আমরা প্রকৃত রূপে আমাদের হৃদয়ে সে বাক্য গ্রহণের মধ্যে দিয়ে তার গৌরব করতে পারি। যে বিষয়ে তিনি বলতে চান যেন তা উপলব্ধি করতে সমর্থ হই এবং আমাদের প্রতিদিনের জীবনে সেই শিক্ষা ব্যবহারের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি যে তুমি আমাদেরকে কোনো মতেই ছেড়ে দাওনি, কোনো সময় ছেড়ে দাওনি। আমাদের সঙ্গে আছো, তোমার জীবন্ত বাক্য রূপ সেই গাইড আমাদের জন্য দিয়েছ। তোমার ইচ্ছা, উদ্দেশ্য, পরিকল্পনা পিতা আমাদের জীবনে যেভাবে তুমি প্রকাশ করতে চেয়েছো পিতা, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তোমার ধন্যবাদ স্তুতি করি পিতাগো যে আমরা তোমাকে তোমার ইচ্ছা উদ্দেশ্য আমাদের জীবনের জন্য পিতাগো জানতে সমর্থ, কারণ তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে পিতাগো এইভাবেই তোমাকে বেড়ে উঠতে দাও। তোমার স্বর্গীয় পরাক্রমে পিতা প্রত্যেককে ধরে রাখো। বিশেষত প্রার্থনা করি, হয়তো অনেকেই বিভিন্ন কঠিনতার মধ্যে দিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম সমস্যার মধ্যে, এতটাই গভীর সমস্যা, এতটাই কঠিন পরিস্থিতি যে হয়তো কোনো আশার আলো নেই, হতাশা নিরাশায় ভেঙে পড়ছেন। প্রার্থনা করি প্রভু যেন তোমার পবিত্র উপস্থিতি, তোমার সহভাগিতা সেই প্রত্যেককে তোমাতে উজ্জীবিত হতে সাহায্য করে। রক্ষা করো প্রভু, তোমার সেই
ধার্মিকতার দক্ষিণ হাতে সেই প্রত্যেককে তুমি সুরক্ষিত করেছো। এই বিশ্বাসে তুমি সেই প্রত্যেককে সুস্থির করো এবং তোমার অনুগ্রহ পূর্ণ করো, যেন সকলে পিতাগো তোমাতে জীবন সমর্পণের মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, ধার্মিক। আজকের প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করুন। যিনি যুগপর্যায় রাজা, অক্ষয় অদৃশ্য, একমাত্র ড্যাশ, যুগপর্যায় যুগে যুগে তাহারই সমাদর ও মহিমা হোক, আমেন। অপশন এ প্রভু, বি ঈশ্বর, সি প্রেরিত, ডি ভ্রাতা। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকল খানি করুণা অপার। সুন্দর ভুবনের সকলই তোমার, জড়ানো সকল খানি করুণা অপার। তব মমতার ডোরে মোদের জীবন ভরে, তব মমতার ডোরে মোদের জীবন ভরে। বাধা পড়ে থাক যত সুখের সময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়।
পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সত্য জীবন পথে চলতে শেখাও, অন্তরে ভালোবাসা মধুরতা দাও। সকলের মতো যেন নগণ্য ধুলি হেন, সকলের মতো যেন নগণ্য ধুলি হেন। তরুণীর অধিকার আমাদের হয়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়, জীবনেশ্বর তুমি মঙ্গলময়। তোমারি চরণে নমি, তোমারি আবেশে ভ্রমি, অকৃপণ আলো দানে আলো হৃদয়, অকৃপণ আলো দানে আলো হৃদয়। জীবনেশ্বর তুমি মঙ্গলময়। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনা